কথা বলতে গেলে গলা ভার হয়ে আসে। এমন একটি সময় আমরা অতিক্রম করেছি, আবু সাঈদের এই দৃশ্য হয়তো এনটিভির ক্যামেরায় ধারণ না হলে আজকে ফ্যাসিস্ট হাসিনা আবারও মানুষ মারার জন্য তার রাইফেলে গুলি ভরা শুরু করত। এই একটা ফুটেজই এদেশের মানুষকে জাগিয়ে তুলেছিল, প্রত্যেককে রাস্তায় নেমে আসতে উদ্বুদ্ধ করেছিল, প্রতিটা মানুষের হৃদয়ে দাগ কেটেছিল। এটাই সাংবাদিকতার শক্তি, এটাই ক্যামেরার শক্তি। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমরা শেষ করতে পারবো না। এদেশের 18 কোটি মানুষ প্রত্যেকে আপনাদের কাছে চরমভাবে কৃতজ্ঞ। যখন বারবার মুগ্ধর ছবি দেখি, মুগ্ধর ভিডিও দেখি, পানি লাগবে পানি, তারপরে একজনের নিথর দেহ সেই মুগ্ধর, যখন দেখি বুক দিয়ে দাঁড়িয়ে থাকা সেইদের লাশ, সেটা আবার ঘুম করার চেষ্টা। এরকম একটি স্বাধীন রাষ্ট্রের নামে স্বাধীন একটি রাষ্ট্রে আমাদের জন্ম হয়েছিল। 71-এ স্বাধীনতার গল্প শুনেছি, একটি জাতীয় পতাকা দেখেছি, জাতীয় সঙ্গীত দেখেছি, একটি মানচিত্র দেখেছি, কিন্তু জন্মের পর থেকে কখনো স্বাধীনভাবে কথা বলতে পারিনি। কখনো দেখিনি একজন মানুষ তার অধিকারের কথা সাহসের সাথে বলতে পারছে। কখনো দেখিনি মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারছে। আমরা এমন অভাগা। বারবার আমাদেরকে স্বাধীনতার 30 বছর পরে জন্ম নিয়েও আমরা শুধু স্বাধীনতার গল্প শুনে পরাধীনতার শিকলে আবদ্ধ হয়েছি। স্বাধীনতার চেতনার নাম বিক্রি করে আমাদের ভাইদেরকে বারবার গুলি করে হত্যা করা হয়েছে। এই দেশকে পার্শ্ববর্তী রাষ্ট্রের হাতে তুলে দেওয়ার জন্য যত ষড়যন্ত্র করা দরকার সবকিছুই করা হয়েছে। যখনই কথা বলতে গিয়েছি, যখনই লড়াইয়ে নেমেছি, তখনই আমাদেরকে স্বাধীনতা বিরোধী, দেশদ্রোহী বলে, রাজাকার বলে বারবার গালি দেওয়া হয়েছে। সেখান থেকে মুক্তির জন্যে আজকে এখানে দাঁড়িয়ে মাথা উঁচু করে কথা বলতে পারছি এ আবু সাঈদদের রক্তের কারণে। এই কথাগুলো বলতে পারছি মুগ্ধকে নির্মমভাবে হত্যা করার সময়কার সাংবাদিকরা যে ফুটেজ সামনে তুলে আনতে পেরেছে, আবু সাঈদকে হত্যার দৃশ্য যারা আমাদের সামনে আনতে পেরেছে, তাদের কল্যাণে। যদি এদেশের মানুষ না জানতো, যদি এদেশের মানুষ না দেখতো, যদি আবারও 5ই মে শাপলা চত্বরের মতো হত্যাকাণ্ডের পরে সেটাকে ধামাচাপা দিয়ে দিতে পারতো, তাহলে হয়তো ফ্যাসিস্ট হাসিনার এখনো আমাদেরকে আয়না ঘরে বন্দি করে রাখতো, অথবা আমাদের লাশ ভেসে বেড়াতো সমুদ্রে, নদীতে, সাগরে। বাবা মা হন্য হয়ে খুঁজতো, কিন্তু কেউ জানতো না আমরা কি জীবিত নাকি মৃত। কবর থাকতো না। এত রক্ত, এত ত্যাগের পরে আমরা যেই মুক্তি পেয়েছি, জানেন এই মুক্তি, এই স্বাধীনতা কতদিন স্থায়ী হবে?